কিছুদিন থাকে না, ঘুম থেকে ওঠার পরে মনটা অনেক ফ্রেশ থাকে, অনেক ভালো লাগে। এই দিনটা হচ্ছে তেমন একটা দিন। হ্যালো, আমি নাজিয়া, তোমাদের সাথে শেয়ার করছি আমার আরও নতুন একটা ব্লগ। এই দিন ঘুম থেকে উঠে প্রথম থেকে আমার মনটা অনেক বেশি ভালো ছিল, কারণ আমি আপুর বাসায় কিছুদিনের জন্য বেড়াতে যেতেছিলাম, সেখানে অনেক ভালো লাগতেছিল। আর আমার না একদম ছোটবেলা থেকে কোথাও যাওয়ার হলে আগের দিন রাতে একদম ঘুম হয় না, মনে হয় কখন যাব কখন যাব। আমি সকাল প্রায় 7টা বাজে ঘুম থেকে উঠছিলাম, আর তোমরা সবাই দেখছো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগতেছে। এটা জাস্ট এই আফটার নাইট ক্রিমটার জন্য। এটা 7 দিন ইউজের ছেলে মেয়ে সবাই অনেক সুন্দর ব্রাইট হতে পারবে, স্কিন একদম ভিতর থেকে চকচক করবে। এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, মাত্র 7 দিনে তোমরা ব্রাইট হতে পারবে। এখানে হচ্ছে আমার চুলের অবস্থা দেখাইতেছিলাম, কিছুদিন আগে কালার করছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তারপর সকালে উঠলে আমি সবসময় ট্রাই করি 1 গ্লাস পানি খাওয়ার, এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ভালো। তারপরে এই তো পানি টানি খেয়ে ফ্রেশ অলরেডি হয়ে গেছি। আমার হচ্ছে খুব বেশি আনন্দ হইতেছিল, আর ভাবতেছিলাম যে হচ্ছে কি করব না। সেই মাঝখানে ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। যাই হোক, তারপরে তো একদম রেডি হয়ে বের হয়ে গেছি আম্মুকে নিয়ে। প্রায় হচ্ছে 4 থেকে 5 দিন থাকবো। এখানে আমি একটু নীল কাজল পরছিলাম অনেক দিন পর। অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আপু তোমার হচ্ছে কাজল পরা কিছু লুকের ভিডিও দেখতে চাই, বাট তেমন করে হচ্ছে কাজল পরা হয় না, কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে পড়তে। এখানে আমি হয়তো আম্মুকে বলেছিলাম আমাকে একটা ক্লিপ নিয়ে দিতে, কেমন লাগছে। ঘরে হচ্ছে আয়নাতে আমি একদমই দেখতে পাইনি যে আমার ড্রেসটা কেমন, সে কারণে বাহিরে ছোটোখাটো একটা ক্লিপ। আর তোমরা যারা ইউটিউবে আমাকে বলছো যে প্রতিনিয়ত ভিডিও দিবা, হ্যাঁ আমি তোমাদের সবার জন্য প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেছিলাম, আর এত পরিমাণ ঠান্ডা ছিল এটা হচ্ছে বলার মতো না। আমি ভেবেছিলাম যে একটু সকাল সকাল বের হব, একটু বাইরে কুয়াশা টুয়াশা থাকবে কারণে, কিন্তু প্রচুর পরিমাণ শীত লাগতেছিল। আর আমার সব থেকে বেশি শীতের দিনই ভালো লাগে গরমের দিনের তুলনায়, কারণ হচ্ছে গরমের দিনে খুবই অসহ্য লাগে, বাট শীতের দিনটা খুবই মজার, সব দিক থেকেই পারফেক্ট। আমার খুবই ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, শীত নাকি গরম। যাই হোক, এখানে হচ্ছে আম্মুর হাতে ব্যাগ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি হচ্ছে ফোনের ক্যামেরা ধরে রাখছিলাম, আমার হাতটা একদম জমে গেছিল। আর রাস্তায় এত পরিমাণ বাতাস, পুরো নিরিবিলি, আমার যে কি ভালো লাগে এমন পরিবেশ। যাই হোক, এইখানে হচ্ছে রাস্তার পাশে এত পরিমাণ কুকুর ডাকতেছিল, আর আমার ভয়ও লাগতেছিল, যে কারণে একদম সকাল সকাল কোনো মানুষ ছিল না। এখানে হচ্ছে তারপর অটোতে উঠে গেছি। বেশি দূর না আমার আপুর বাসা, এখান থেকে মাত্র 20 মিনিটের মতো লাগবে। আর আমি ব্লগিং হচ্ছে তেমন ভালো পারি না, এটাও বলতে পারো, আর করিও না কখনো। এই কারণে আমার ওই রকম ভালো ধারণা নেই, কি বলবো না বলবো একদমই গুলিয়ে ফেলি। অবশ্যই করতে করতে অভ্যাস হয়ে যাবে, আর তোমাদের সাপোর্ট পেলে তো কোনো কথাই নেই। এখানে ওই অটো চেঞ্জ করে একটা খোলা রিক্সা নিয়েছি, এটাতে আরও শীত লাগতেছিল ভাই, কিছু বলার নেই। তারপর খুব বেশি ভালো লাগতেছিল, আম্মুর সাথে একটু গল্প টল্প করতেছিলাম, যেহেতু 4-5 দিন থাকবো। আম্মু অনেক উপদেশ দিতেছিল যে এটা করো না ওইটা করো না, খ্যান করবা ত্যান করবা, এসব কিছু শুনতেছিলাম, আর ভালোই লাগতেছিল। আম্মুর আর আমার এরকম নিরিবিলি পরিবেশে অটো রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আমরা সময় পেলেই এমন করি। তারপরে আমি হচ্ছে অলমোস্ট চলে আসছি, তাই আমার হাত ধরে কিছুক্ষণ বসেছিলাম, আমার কিছু কিছু কথা শুনতেছিলাম। তারপরে তো বলতে বলতে চলে আসছি বাসায়। বাসার ভিতরে ঢুকতে ঢুকতে আমি ভাবতেছিলাম যে আমি কখন একটু ঘুমাবো। আর এখানে আপু হচ্ছে শীতকালের পাটিসাপটা পিঠা আর অনেক মজার একটা সেমাই বানাইছিল। এটাকে হচ্ছে সেমাইও বলা যায়, পায়েসও বলা যায়। আই হোপ পায়েস দুধ অনেক ঘন করে, এটা খুব বেশি মজার ছিল। এই তো এটা অনেক ভালো লাগছে। আমি হচ্ছে সারা রাত যেহেতু ঘুমাই নেই, জাস্ট একটু পায়েস আর হচ্ছে পাটিসাপটা পিঠা না কি বলে এটা খেয়ে ভাবতেছিলাম একটা ফ্রেশ ঘুম দিব, আর একটু আপুদের সাথে একটু গল্প করতেছিলাম। ভালোই লাগতেছিল, শীতের ভিতরে ঠান্ডা ঠান্ডা পিঠা বেশ মজার। বাসা থেকে যেহেতু নাস্তা করে আসছি, এখন আর বেশি কিছু খাবো না, জাস্ট একটা ঘুম দিব, ফ্রেশ ঘুম। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।